একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে মহাকুম্ভকে ঘিরে। এবার আবারও আপনাদের সামনে বুধবারের এক্সক্লুসিভ খবর সামনে রাখবো। মহাকুম্ভ তীর্থ থেকে ফেরার পথে আবারও দুর্ঘটনা। মহাকুম্ভ থেকে ফেরার পথে বিপত্তি, তীর্থে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার। মৃত মহিলার নাম শান্তি মণ্ডল। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, গাড়ি লরি সংঘর্ষে প্রাণ গেল মহিলার, ঠিক কি জানতে পারছো? ঘড়িকাটা 1:37, কি আপডেট? ইসলামপুর সাব ডিভিশনের ডালখোলা থানার যে বালুর বাঁধ যে পাড়া রয়েছে সেখানকারই বাসিন্দা শান্তি মণ্ডল, তিনি 1 তারিখে বাড়ি থেকে বেরিয়ে তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন টুঙ্গি দিঘিতে। সেখান থেকেই পিকআপ ভ্যান ভাড়া করে সেই গাড়িতে তার 25 জন ছিল, তারা মহাকুম্ভে গিয়েছিল। সে মহাকুম্ভে স্নান করেছেন এবং আরো বেশ কিছু তীর্থধাম ঘুরেছেন। তার ফেরার পথে বিহারের যে তোমার গোপালগঞ্জ যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু ভোরবেলায় পিকআপ ভ্যানের লরির পিছনে কিন্তু ধাক্কা মারে সেই পিকআপ ভ্যানের ড্রাইভার। সেখানে কিন্তু 25 জন কিন্তু আহত হয়, তার মধ্যে কিন্তু 15 জন গুরুতর আহত হয়েছে। তার মধ্যে মৃত্যু হয় কিন্তু এই শান্তি মণ্ডলের। সবচেয়ে বড় বিষয় যে যারা ছিলেন মহাকুম্ভে গিয়েছিলেন এবং সেখানে থেকে কিন্তু বিভিন্ন 15 জনকে কলকাতা হাসপাতালে এবং বিহার এবং বেশ কিছু উত্তর দিনাজপুরের শিলিগুড়ি বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এখনো তাদের পরিবারের বক্তব্য যে এখনো পর্যন্ত ইউপিএ সরকার বা রাজ্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা দেখেছি যে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বেশ 18 জন মৃত্যু হয়েছে এবং তাদেরকে কিন্তু রাজ্য সরকার ইউপি সরকার কিন্তু আর্থিক ঘোষণা করেছে। এটা কিন্তু মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু সরকার যোগাযোগ করেনি এবং আর্থিক ঘোষণা পরের কথা। এবং তারা কিন্তু খুব দুশ্চিন্তায় রয়েছে। সেই পরিবারের একটাই ছেলে, তার এক বোন, এক ভাই, একজনের তারা মা, বাবা এবং বৌমা নিয়ে তারা বসবাস করে। কিন্তু রোজগারের পথ কিন্তু শান্তি মণ্ডলে ছিলেন, কিন্তু এখন সেই পরিবার কিন্তু অসহায় রয়েছে। তারা যে দাবি জানাচ্ছেন যে সরকার থেকে যদি কোনো রকম সাহায্য করা যায় এবং সরকার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করুক, সেটাই কিন্তু এখন দাবি জানাচ্ছেন। কিন্তু এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া এবং পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারা কিন্তু সবাই সমবেদনা জানাচ্ছেন এবং স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং দেখা যাক যে রাজ্য সরকার যোগাযোগ বা ইউপি সরকার যোগাযোগ করছে কিনা, এটা এখন সবচেয়ে বড় বিষয়। অঞ্জন, অনেক ধন্যবাদ অনিমেষ। মহাকুম্ভে তীর্থে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার। মৃত মহিলার নাম শান্তি মণ্ডল, বাড়ি উত্তর দিনাজপুরের সূর্যপুরের বালুরবাদ গ্রামে। জানা গিয়েছে গত 1 ফেব্রুয়ারি ওই মহিলা তার মেয়ের বাড়ির করমদিঘি টুঙ্গি দিঘিতে গিয়েছিলেন। সেখান থেকে 25 জনের একটি দলের সঙ্গে 3রা ফেব্রুয়ারি মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শান্তি। তীর্থ শেষে বাড়ি ফেরার পথে গত 9 ফেব্রুয়ারি ভোরে বিহারের গোপালগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পূর্ণার্থী বোঝাই গাড়িটি। সকলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শান্তি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার মেয়ে লক্ষ্মী রায় এবং তার পরিবারও ছিলেন সেই গাড়িতে, তারাও আহত হন। এ বিষয়ে শঙ্কর রায় আহত পূর্ণার্থী এবং লক্ষ্মী রায় মৃতার মেয়ে, পার্থ মণ্ডল মৃতার ছেলে। ব্যাক টু ব্যাক তারা কি বলছেন রাখছি, দেখুন। 25 জন ছিলাম তো, 15 জনেরই অবস্থা মানে হাড্ডিমাড্ডি ভেঙে গেছে আর 10 জনের আঘাত লাগছে। ঠিক আছে, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো যদি? ওখানে আমরা আসছিলাম, ঘুমাইছিলাম, ঠিক আছে, সবাই প্রায় ঘুমাচ্ছিল, আমি সজাগ ছিলাম। তো ও বলছিল কি মানে গাড়িটা থামাইছিল একবার, থামানোর পরে কি মনে হয় মানে পায় নাই, ওইখান থেকে চালাচ্ছিল, তারপরে হঠাৎ করে ব্রেক মারলো মানে আমাদের গাড়িটার কি, তারপর নামে দেখি মানে এই অবস্থা যে ঢুকে গেছে গাড়িটা। কোথায়, কিসের সাথে ঢুকে? ওটা ছিল 16 চাকা না 18 চাকা লরির ভিতরে ঢুকে গেছে। ধাক্কা মারে? হ্যাঁ, আমাদের গাড়িটা ঢুকেছে। ওইখানে সামনের যে 16 চাকা আর 18 চাকা গাড়িটা ছিল ওইটা ব্রেক করছিল আচানক, আর আমাদেরটাও ব্রেক করছে। তো ওইটা নতুন গাড়ি ছিল তো ওইটার ভিতরে ঢুকে গেছে। পিছন থেকে ধাক্কা মারছে? হ্যাঁ, পিছন থেকে আমাদের গাড়িটা ঢুকে গেছে। ছিলাম মানে আমাদের বাড়িতে আমার মা 1 সপ্তাহ আগে গিয়েছিল। ওখান থেকে 1 তারিখে ফেব্রুয়ারিতে বেরোয়েছি আর 9 তারিখে ভোরবেলায় অ্যাক্সিডেন্টটা ঘটে। আপনারা একই গাড়িতে আসছিলেন? কিভাবে আসছিলেন তো আপনারা? আসছিলাম মানে কিসে করে আসছিলেন, কি একটু যদি বলেন? পিকআপে, মানে ছোট গাড়িতে। ছোট গাড়িতে আসছিলেন। তারপর মানে কি অবস্থায় ছিলেন রাতে একটু যদি বলেন? মানে কি ভোরবেলা মানে রাত্রে তো যার সবাই ঘুমাই গেছিল, তখন মানে অ্যাক্সিডেন্টটা ভোরবেলা 5টা 5:30টার দিকে ঘটে। কিন্তু মানে কি আঘাত লেগে মানে কি আমার কোনো মানে অজ্ঞান ছিলাম, আমি বলতে পারবো না। তারপরে থেকে মানে আমার দিদি বাড়ি আছে তো টুনি দিকে, তো ওখানে গেছে আর কি বেড়াতে। তো আমার জামাইবাবু ছিল, দিদি ছিল, আমার ভাগ্নি ছিল, মানে কি সবাই একসাথে গিয়েছে। তো মাও গিয়েছে এখান থেকে, তো ওইখান থেকেই গেছে। বাকিদের অবস্থা কীরকম যারা ছিল? বাকিদের অবস্থা
দুজনের অবস্থা এখন সিরিয়াস আছে আর কি, হসপিটাল ভর্তি আছে। এই কাল পরশু অপারেশন হলো আর কি, আজকে বাড়িতে কাজ হচ্ছে। আর আজকে বাড়িতে কাজ হচ্ছে।